আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলকে আন্তরিক সালাম জানাই, মোবারকবাদ জানাই। সো আজকে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এক্ষুনি গোসল করে আসলাম, কারণ ফুরফুরা শরীফ যাব। এখন সকাল বাজে হচ্ছে পুরো 8টা। তো আপনারা জানেন যে কেমন ঠান্ডা পড়ছে। এত ঠান্ডার মধ্যেও আমরা ফুরফুরা দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য একটা নিয়ত করেছিলাম। তো প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে আমরা মোটামুটি ফুরফুরা দরবার শরীফের দিকে এগোবো। তো তার জন্য আমি রেডি হচ্ছি। এই মুহূর্তে আমি গোসল করে আসলাম। এখন দেখতে পাচ্ছেন ডিম খাবো। ডিম খাওয়ার পরে তারপরে যাওয়ার জন্য ওখানে কিছু নিয়ে যাব। দ্বিতীয় কথা হচ্ছে প্রায় 30-35টা ছেলে যাচ্ছে। তো আমরা ওখানে গিয়ে কোথাও একটা রান্না করে তারপরে খাওয়া দাওয়া করবো, এরকম একটা চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমরা বেরোচ্ছি। তো সম্পূর্ণ ব্লগটা আমি করার চেষ্টা করছি, আপনারা সম্পূর্ণটা দেখুন, সঙ্গে থাকুন, ভালোবাসুন এবং আপনাদের জন্য দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যেন সহি সালামতে রাখেন। আর বিশেষ করে কথা হচ্ছে নলেজ সিটির যে মাতৃসদন উদ্বোধন হয়েছিল সেদিন তো আমি গেছিলাম, তো তারপর থেকে এখন পর্যন্ত ফুরফুরা দরবার শরীফে যাওয়া হয়নি। সো বেসিক্যালি তার জন্য আরও বিশেষ করে যাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে ফুরফুরা শরীফ মানে আমাদের ভিতরের একটা জিনিস। সো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, ফাইনালি আমরা মোটামুটি গাড়ির মধ্যে বসেছি। এই যে আমাদের রোহিত মন্ডল। সো গাইজ, এই মুহূর্তে আমরা রয়েছে কল্যাণী ব্রিজ পার করে এবারে আমরা যাচ্ছি দিল্লি রোড ধরে আমরা সামনের দিকে আগাচ্ছি। সামনে দেখুন একটা ব্রিজ চলে আসলো। সো চলুন দেখা যাক ফুরফুরা দরবার শরীফে গিয়ে আজকে কি কি হয় না হয়। ফুরফুরা দরবার শরীফ জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। চলুন দেখা যাক। সো বন্ধুরা, আমরা এই মুহূর্তে ফুরফুরা দরবার শরীফে যাওয়ার পথে শিয়াখালা পার করে দিয়ে ফুরফুরা দরবার শরীফের রাস্তা দিয়ে যাচ্ছি। সাইডে দেখুন মাঠ আর মাঠ। আপনারা সকলেই চেনেন এই রাস্তা সকলের চেনা পরিচিত রাস্তা। সো সত্যি মনের মধ্যে একটা উদ্বিগ্ন, মনের মধ্যে একটা ভালোবাসা, মনের মধ্যে একটা স্মৃতি বিজড়িত একটা রাস্তা। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি ফুরফুরা দরবার শরীফের উদ্দেশ্যে। সো বন্ধুরা, এই রাস্তাটার কথা কাউকে বলে দিতে হবে না, কারণ যারা ভাইজান প্রেমিক আছেন সবাই কম বেশি জানেন। এটা হলো পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি যাওয়া সেই রাস্তা ধরে আমরা আগাচ্ছি। সো ফ্রেন্ডস, এবার মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন ভাইজানের প্রতিষ্ঠিত সেই এবিএস মাতৃসদন। যে এবিএস মাতৃসদন আমরা সকলেই জানি উদ্বোধন হয়ে গেছে, কিন্তু তার কিছু কাজ এখনো পর্যন্ত বাকি রয়েছে। তো ভিতরে গিয়েও আপনাদেরকে ভিডিও করে দেখাবার চেষ্টা করব। তো চলুন দেখা যাক। চলে এসেছি ভাইজানের সেই স্বপ্নের নলেজ সিটির ময়দানে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাইজানের যে প্রকল্প, সেই প্রকল্পের ফার্স্ট যেটা উদ্বোধন হয়েছিল। আপনারা সকলেই কম বেশি দেখেছেন, শুনেছেন, জেনেছেন, বুঝেছেন, সেটা হচ্ছে মাতৃসদন। আর এই মাতৃসদনের সামনে আমরা মোটামুটি দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমার সামনে আছে আমার আকরামুল ভাই। মোটামুটি ভাইজানের নলেজ সিটি দেখে, নলেজ সিটির যে প্রথম যে ভিত্তি স্থাপন দেওয়ার পরপরই যে বিগত দিনে যে উদ্বোধন হলো মাতৃসদন, এই মাতৃসদন দেখে তোমার কেমন মনে হচ্ছে? সো গাইস, আমি অনেক দিন থেকে আসবো করে নিয়ত করে রেখেছি, কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে, ঠিক আছে, আসা হচ্ছে না। তো আজকে হঠাৎ করে একটা আলোচনা হলো যে যাওয়ার জন্য গ্রামবাসীর তরফ থেকে। আপনারা দোয়া করবেন, ভাইজান যেটা
মানে স্বপ্নে রেখেছে সেটা যেন তার স্বপ্নটা পূরণ হয়, দোয়া করবেন সবাই। হ্যাঁ, তো বেসিক্যালি এখানে ব্যাপার হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এই যে 4 তলা বিল্ডিং, এখনও পর্যন্ত কাজ হচ্ছে, সাথে পাশে ময়দান দেখতে পাচ্ছেন। আজকে হলো সানডে, রবিবার। সো আজকে প্রচুর মানুষের আনাগোনা হচ্ছে, আর এই মুহূর্তে সবাই মোটামুটি খাওয়া দাওয়ার টাইম। বেসিক্যালি আমরা মোটামুটি এখানে দাঁড়িয়ে আছি, বেশ একটা ভালো কিছু উপভোগ করছি, যেটা হচ্ছে আগামী দিনে আমরা চাইছি যে এই ময়দানে আজকে আমরা জোহরের নামাজ আদায় করলাম। চিন্তাভাবনা করছি যে যেদিন ভাইজান ডেকেছিলেন, যেদিন উদ্বোধন হয়েছিলেন, সেই দিনও আমরা মোটামুটি এখানে জোহরের নামাজ আদায় করেছিলাম, সকলে লক্ষ লক্ষ মানুষ একই সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে। সো সেই জায়গা থেকে আজকেও আমরা এখানে নামাজ আদায় করলাম। এমন একটা সময় আসবে ভবিষ্যতে আমাদের পরবর্তী জেনারেশনদের কাছে আমরা মোটামুটি কথা বলতে পারবো, গল্প করতে পারবো যে একটা সময় ছিল এরকম নলেজ সিটির ময়দানে আমরা নামাজ আদায় করেছি। আমরা শুরু থেকে দেখেছি যে নলেজ সিটি গড়ে ওঠার মানে একেবারে শুরু থেকে, একেবারে ভিত থেকে মোটামুটি আমরা দেখে আসছি। মানে এই যে চিন্তাভাবনাগুলো মোটামুটি একটা অনেক কিছু ব্যাপার। সো আপনারা যারা দূর থেকে দেখছেন অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যে ভাইজান প্রেমিকের একটা চ্যানেলে লক্ষ সাবস্ক্রাইবার হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনারা সাবস্ক্রাইব করুন, অবশ্যই দেখিয়ে দিন যে ভাইজান বিরোধী যারা আছেন ভাইজানের পক্ষে কত সাবস্ক্রাইব থাকে। সো আপনারা দেখতে থাকুন সঙ্গে। के वापस नहीं आएंगे, ढूंढते ढूंढते लोग थक जाएंगे, जैसे ही सब्ज़ गुंबद नजर आएगा, बंदगी का करीना। সো এই মুহূর্তে মোটামুটি নলেজ সিটি ময়দানে এই যে আমাদের এই যে ছেলেটা, এই মাথা ওটা এই ছেলেটা, এ হচ্ছে গাজর খাওয়া, শসা খাওয়া আর টমেটো খাওয়া, এই নিয়ে ব্যস্ত। এখনো পর্যন্ত রান্না বান্না কমপ্লিট হয়নি। আর আমাদের আব্দুল ভাই এখানে এসে গোসল করেছে। এর একটা বড় স্মৃতি যে নলেজ সিটির ময়দানে এসে গোসল করেছে ফার্স্ট টাইম, আমাদের কেউ করেনি। আর এই যে রান্না হচ্ছে, রাঁধুনি কই না ওটা রাঁধুনি না, তো রাঁধুনি কই, এই যে হচ্ছে রাঁধুনি। আর দাঁড়া জুম করে নি, এই যে হচ্ছে আমাদের রাঁধুনি, ঠিক আছে। নাম্বারটা আমি মোটামুটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা মোটামুটি যোগাযোগ করে নিতে পারেন। যে কোনো রান্না, যে কোনো অনুষ্ঠানে ওনাকে পেয়ে যাবেন, এক কলে ধোঁয়া করে দেবে। বাকি এই যে একদম পুরো নলেজ সিটির পিছনটায় মোটামুটি রান্না হচ্ছে, আপনারা এখান থেকে সুন্দরভাবে ছবিটা দেখেন। সাথে রয়েছে এই যে অনেক ভাইয়েরা রয়েছে, আবার অনেকে বাচ্চারা সব ঘুরতে গেছে, কেউ নলেজ সিটির মাতৃসদনের ভিতরে গেছে। আমার সামনে রয়েছে আমার এই যে কি, তোর নাম কি? আমানুর হাসান ভাই, সেই নদিয়া থেকে এসছে। কত দূর? এখান থেকে প্রায় 100 কিলোমিটার রাস্তা, তাই না? 100 কিলোমিটার রাস্তা তো হবেই। তো সেখান থেকে এসছে। তো তোমার কেমন অনুভূতি হচ্ছে যে এরকম একটা জায়গায়, যেখানে বিরান জায়গা, এখানে পুরো মাঠ ছিল, এখানে কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি যে এখানে একটা শহর গড়ে উঠবে। যে শহরের সূচনা হয়ে গেছে, গড়ে তো একদিন উঠবেই, তাই তো? অবশ্যই। তো সেই জায়গাটা তোমার কেমন লাগছে? আর আব্বাস ভাইয়ের এই পরিকল্পনা আমার কাছে সত্যি খুবই মানে বলবো কি, মানে বিশালভাবে মানে ভালো লাগছে, বিশাল। আমি চাই ভবিষ্যতে আরো উন্নত হোক, আর আমাদের বাচ্চাদের সাথে আমরা গল্প করবো। অবশ্যই। এই মাটি শুরু থেকে আমরা মোটামুটি হতে দেখেছি, তাই তো? অবশ্যই। আর এই যে কিছু আমার সব ছোট ছোট ভাইয়েরা রয়েছে, এদিকে এই যে ছোট ছোট ভাইয়েরা আছে। সো ছবি তুলছি না, যে আঙুল দেখাচ্ছি। তোর কেমন লাগছে? তাই আমার খুবই ভালো লাগছে, তো খুবই ভালো লাগছে। এই চুলটা দেখেছে, সবাই মাথায় টুপি দিয়েছে, শুধু মাথায় টুপি নেই। এই টুপিটা আমার। বলেন কি সদনের ভিতরে। তো ভিতরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। যেদিন উদ্বোধন হয়েছিল সেদিনে এইগুলো ছিল একেবারে পুরো বেড ভর্তি, কিন্তু আজকে একেবারে বেড খালি। তার কারণ হচ্ছে কাজ চলছে, এখনও পর্যন্ত কাজগুলো কমপ্লিট হয়নি। আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ভাইজান কবে থেকে চালু হবে, কবে থেকে কী হবে। দেখুন ভাই, আমি তো এখানকার কোনো রকম মানে ম্যানেজমেন্টের দায়িত্বে নেই যে আমি বলে দেবো যে কবে থেকে চালু হবে, কবে থেকে কী হবে না হবে। সো আমি এখানে নলেজ সিটির মাতৃসদন উদ্বোধনের পর থেকে এই প্রথম আজকে আসলাম।
তো আজকে প্রথম এসে মোটামুটি আমি আমার মতো করে দেখাবার চেষ্টা করেছি আপনাদেরকে, এবং সাথে সাথে তো অনেকগুলো প্রকল্প রয়েছে। এটা তো আর 5 টাকার ম্যাগি নয় যে দিলাম আর 5 মিনিটে তৈরি হয়ে গেল। এটা হয়তো কাউন্টার হচ্ছে, সম্ভবত এটা কাউন্টার হবে। তো এটা হচ্ছে মেন গেট, সামনের যে গেট, সামনের গেট দিয়ে ঢুকে এটা হচ্ছে কাউন্টার। এখানেও হয়তো অন্য কোনো একটা ব্যাপার থাকবে, হয়তো ডাক্তারবাবুরা বসবেন বা এরকম কিছু। বিশেষ করে বিগত দিনে আপনারা দেখেছিলেন যে হাওড়া জেলার যিনি দায়িত্বে রয়েছেন আইএসএফের, তিনি হচ্ছেন ডক্টর আফতাব মোল্লা। ওনার একটা নার্সিংহোমে গিয়ে মোটামুটি আমার যে অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি কথাগুলো বলছি। অ্যাটলিস্ট সঠিক না, তবে 70% আমি মনে করতে পারি যে এইগুলোই হচ্ছে, এইগুলোর জন্য হচ্ছে। তো এখানে অনেক ভাইয়েরা আসছেন দেখার জন্য আত্মীয়স্বজনের কাজ কতদূর হলো, কতদূর এগোলো, সেগুলোকে দেখার জন্য অনেকেই আসছেন। সো এখানে পিছন থেকে, ভাই আপনারা কোথা থেকে আসছেন? চোলপুর শাসন অঞ্চল, উত্তর 24 পরগনা। গ্রাম হচ্ছে চোলপুর। আচ্ছা, চোলপুর। তো এখানে অনেক ভাইয়েরা এসছেন, অনেকেই দেখছেন, হয়তো আমাকে অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, হয়তো সামনে থেকে চিনতে পারছেন না। যাই হোক, যেটা চিনতে পারছেন না সেটা বলে লাভ নেই। সো এখানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, হয়তো এখানটায় ডক্টরবাবুরা বসবেন, এরকম একটা কিছু করা হচ্ছে। সামনে এই সাইডটা হচ্ছে মেন গেট, আর এই সাইডটা হয়তো কাউন্টার হবে। এই সাইডটা হয়তো কাউন্টার হবে, তারপরে উপরে অনেক কিছু রয়েছে। আর এই সাইডটা লিফটের কাজ হচ্ছে। এই কাজগুলো এখনও বাকি রয়েছে, যার কারণে এখনও পর্যন্ত আমরা মোটামুটি করতে পারছি না। তো বাকি পরে দেখা হচ্ছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।